রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ সহ ৬ দফা দাবিতে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী অভিভাবকরা। একই সাথে রাত ৩টায় এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘটনায় মঙ্গলবার সচিবালয়ের সামনে দিনভর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসব ঘটনায় তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছেন। শুধু ঢাকা নয়, এই দাবিতে উত্তাল দেশের বিভিন্ন জেলা। এমন অবস্থায় এবার পদত্যাগ ইস্যুতে মুখ খুললেন শিক্ষা উপদেষ্টা। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আপনি তো আমাকে জেরা করতে পারেন না, তাহলে মামলা করেন, কোর্টে যান। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত করা হয় ২২ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাত ৩টায় ওই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় সরকার, তাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা জানতেনই না অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা। ফলে অনেকে সেদিন পরীক্ষা কেন্দ্রে হাজিরও হয়। পরে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়। শুধু তাই নয়, শিক্ষা উপদেষ্টার অপেশাদারিত্বের অভিযোগে তার পদত্যাগ চেয়ে সচিবালয়ের সামনে মঙ্গলবার দিনভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে বিমান বিধ্বস্তের ওই ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা ও তথ্য প্রকাশ সহ শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগের দাবি তোলেন সেখানকার শিক্ষার্থীরা। তবে এই ইস্যুটি নিয়ে এবার মুখ খুলেছেন শিক্ষা উপদেষ্টা নিজেই। তিনি বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে তিনি মনে করেন না, তাই তার নিজে থেকে পদত্যাগের কোনো ইচ্ছাও নেই। তবে সরকার চাইলে অবশ্যই চলে যাবেন তিনি। আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি ঠিক। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ২৩ জুলাই দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। এক সাংবাদিক সে সময় জানতে চান, ২২ জুলাই শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে নেওয়া হলো। এখন শিক্ষা উপদেষ্টা কি করবেন? জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা আমরা তো সেরকমভাবে অ্যাফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। এটা এককভাবে আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? না, সেটা সরকার বিবেচনা করবে। এই ঘটনার প্রেক্ষিতে আপনার দায়িত্বে থাকার আর সুযোগ আছে? আপনি কি এখানে কোন রকমের এখানে আমার উপরে যে দায়িত্ব যেটা অর্পণ করা, এরকম অব্যবস্থাপনায় যেটা শেষ হলো আর কি। স্যার, এই অব্যবস্থাপনা রেট ধরে স্যার বলতে চাই, এখান থেকে আসলে শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের লার্নিংটা কি স্যার? না, এখানে আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন, না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে, আপনি কি পদত্যাগ করবেন? সাংবাদিকের এমন প্রশ্নে কিছুটা উত্তেজিত হয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, এ বিষয়ে আপনি জেরা করতে পারেন না। আপনি তো আমাকে জেরা করতে পারেন না, তাহলে মামলা করেন, কোর্টে যান। নর্মাল সৌজন্যতা যদি না রাখেন, তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা করা যাবে না। আমি তো সেটাই বলেছি যে সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। এ সময় ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিন নেওয়া হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়া হবে। তবে কবে এই দুই পরীক্ষা নেওয়া হবে সেই সিদ্ধান্ত এখনো
হয়নি বলে জানান তিনি। আমি দু একটা মিটিং করি, পরীক্ষা জানিয়ে দেব। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।